আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রবাসে বসে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা মজার দেশীয় রেসিপি। আজকে আমরা বানাবো মালয়েশিয়ান নদীর টাটকা শোল মাছ দিয়ে এমন একটা মাছ ভুনা যা আপনি একবার দেখলে আপনিও রেসিপিটা ট্রাই না করে থাকতে পারবেন না। আজ আমরা মালয়েশিয়ান নদীর টাটকা শোল মাছ দিয়ে তৈরি করছি একদম দেশি স্টাইলের মজাদার শোল মাছ ভুনা। সঠিক মশলার ব্যবহার আর ধীরে ধীরে কষানোর কারণে এই মাছ ভুনার স্বাদ হবে অসাধারণ। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে সহজভাবে প্রতিটা ধাপ দেখানো হয়েছে, যেটা ফলো করে আপনিও ঘরে বসেই তৈরি করতে পারবেন এই একই স্বাদের পারফেক্ট শোল মাছ ভুনা। এখানে আমরা মালয়েশিয়ান নদীর টাটকা শোল মাছ নিয়ে নিয়েছি তিনটা। মাছটা আমরা মাছের আঁশটা ছাড়িয়ে মাছটা কিন্তু লবণ দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। শোল মাছটা কিন্তু রান্না করতে গেলে আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন মাছটা কিন্তু আমরা একদম সাদা করে নিয়েছি, কারণ শোল মাছের গাটা কিন্তু অনেকটা ময়লা থাকে। এটা ভালো করে ক্লিন না করে নিলে কিন্তু মাছটা খেতে টেস্ট লাগবে না। এখন আমরা মাছটা কেটে নিব। মাছটা কেটে এখন আমরা মাছটা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। তারপরে কিন্তু আমরা মাছটা ভেজে নিব। মালয়েশিয়ার নদীর শোল মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়, 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়, কিন্তু আমরা আজকে অত বড় সাইজের মাছ পাইনি। যেটা পেয়েছি সেটাও কিন্তু খারাপ না, এটা কিন্তু অনেক টেস্টি হবে খেতে। মেবি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে মালয়েশিয়ার একদম পাকা শোল, যেটাকে বলে 4-5 কেজি ওজনের, এরকম একটা শোল মাছের ভিডিও আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দিব তেল, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা শোল মাছগুলো। শোল মাছগুলো কিন্তু এখানে আমরা একটু কড়া করে ভেজে নিব। শোল মাছটা আমরা দুই পাশে উল্টে উল্টে ভালো করে কড়া করে ভেজে নিব। এই সময় চুলার জালটা আমরা মিডিয়াম হিটে রেখে মাছটা কিন্তু ভাজবো। মাছটা কিন্তু দুই পাশে আমরা উল্টে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শোল মাছগুলোকে তেলের থেকে আমরা উঠাই নিব। নিয়ে মাছ ভাজাই তেলের মধ্যেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব। মাছ ভাজাই তেলের মধ্যে আমরা দিয়ে দিব এখন কিছু আস্ত জিরা। আস্ত জিরাটা দিয়ে আমরা দিয়ে দিব 4 থেকে 5টা এলাচি। এলাচিটা আমরা মাথাটা ফাটিয়ে দিয়েছি। এলাচিটা দিয়ে এখন আমরা দিয়ে দিব 3-4 থেকে 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা এখন এই তেলের মধ্যে আমরা ভেজে নিব। পেঁয়াজটা আমরা হালকা লাল লাল হওয়া পর্যন্ত চুলার জালটা লো হিটে রেখে একটু নেড়ে নেড়ে পেঁয়াজটা আমরা ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমরা 2-3 মিনিট ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে আসছে। দিয়ে দিব এখন আমরা হাফ টেবিল স্পুন আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দিব 15 থেকে 20টা কাঁচামরিচ বাটা এবং দিয়ে দিব আরও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমরা পেঁয়াজটা দুইভাবে ইউজ করছি। আপনারা কিন্তু এই মাছ ভুনাটার জন্য চাইলে আদা রসুনটা ব্লেন্ড করেও দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব অবশ্যই বেটে নেওয়ার জন্য, কারণ বেটে নিলে আপনার রান্নাটা করলে যে স্বাদটা আসবে ব্লেন্ড করে দিলে কিন্তু ওই স্বাদ কখনোই হবে না, আপনি যত ভালোভাবে রান্নাটা করেন। এখন এই আদা রসুনটা আমরা ভেজে নিব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, একটা মিষ্টি ভাজা ভাজা স্মেল আসা শুরু হয়, ততক্ষণ আমরা আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এখন আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা দিব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া, হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া এবং হাফ টেবিল স্পুন মালয়েশিয়ান লাল মরিচের গুঁড়া। দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে আমরা আদা রসুন পেঁয়াজের সাথে নেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। মশলাটা আমরা নেড়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখন আমরা মশলাটা একটু ভালোভাবে কষাই নিব। এই সময় চুলার জালটা আমরা লো হিটে রাখবো, রেখে মশলাটা আমরা নেড়ে নেড়ে ভালো করে কষাই নিব। মশলাটা কিন্তু আমরা একটু কষাই নিয়েছি। এখন আমরা দিয়ে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা শোল মাছ। শোল মাছটা দিয়ে আমরা এই মশলার সাথে একটু কষাবো। এই সময় কিন্তু আমরা পুরোটা সময় নেড়ে দিব, যেহেতু মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন নেড়ে না দিলে কিন্তু মশলাটা পাতিলে লেগে পুড়ে যাবে। এই সময় আমরা নেড়ে নেড়ে শোল মাছের সাথে মশলাটা ভালো করে কষাই নিব। আমরা শোল মাছ এবং মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাই নিয়েছি। এখন আমরা দিয়ে দিব গ্রেভিটা করার জন্য পানি। এখানে আমরা আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন আমরা মাছটা মশলার সাথে ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। পানিটা দিয়ে কিন্তু আমরা মাছ এবং মশলার সাথে ভালোভাবে নেড়ে মিক্স করে দিয়েছি। এখন আমরা এই মাছটা ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব মিডিয়াম হিটে। তাহলে কিন্তু আমাদের শোল মাছ ভুনা অলমোস্ট রেডি হয়ে যাবে। মাছটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন পানিটা ফুটতে শুরু করেছে। এখন আমরা দিয়ে দিব একটা স্পেশাল গরম মশলা। এই গরম মশলাটাই কিন্তু এই মাছ ভুনার জন্য গেম চেঞ্জার হবে। গরম মশলাটা আমরা নিজেরাই বাসায় তৈরি করে নিয়েছি। গরম মশলাটার ভিডিও আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। গরম মশলাটা দিয়ে এখন আমরা মাছটা আবার একটু নেড়ে দিব। নেড়ে মাছটা আমরা আবার ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব।
মাছটা কিন্তু আমরা অফ ক্যামেরায় আরও 3-4 মিনিট রান্না করে নিলাম। দেখুন আমরা গ্রেভিটা করার জন্য যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু শুকায় আসতে শুরু করেছে। এখন আমরা মাছটা মশলার থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দেওয়া পর্যন্ত লো হিটে রান্না করে নিব, যতক্ষণ না মশলার থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দেয়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। এইভাবে শোল মাছ ভুনা করলে কিন্তু খুবই টেস্ট হবে খেতে। মশলার থেকে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিতে শুরু করেছে এবং আমরা যে পানিটা দিয়েছিলাম পানিটাও কিন্তু শুকায় আসছে, কারণ আমরা কিন্তু মাছটা একদম ভুনা ভুনা করব, জাস্ট মশলাটা মাছের গায়ে লেগে লেগে থাকবে, এরকম একটা মাছ ভুনা হবে। সো আমাদের পারফেক্ট সাথে শোল মাছ ভুনা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।